শুনছেন আওয়াজ? এবিএস সুন্দর অ্যাক্টিভ হয়ে যায়। চলো হান্টার। ওরে ভাই, হাত থেকে ছুটে যেতে চায়। ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে থ্রটল বেশি দিয়ে থাকলে মানে হাত থেকে বাইক ছুটে যেতে চাইতেছিল। ওই 3 নম্বর গিয়ারেও সেম ভাই, এই বাইক হাত থেকে ছুটে যাবে যদি আপনি ঠিকমতো কন্ট্রোল না করতে পারেন। মানে জোশ, পুরা জোশিলা একটা ব্যাপার আছে ব্যাপারটার মধ্যে। রয়্যাল এনফিল্ড হান্টার 350 মোটামুটি সবাই হচ্ছে নীল অ্যান্ড সাদা যেটা ওটা নিয়ে এই কাজ করতেছে দেখছি। আর আমি লালটা পাইছি, তো এই জন্য আর দেরি করি নাই, আজকে এই বাইকটার শ্যুট করার জন্য চলে আসছি। আর এই বাইকটার মধ্যে মজার যে ব্যাপারটা, ছোট্ট একটা বাইকের মধ্যে এত বড় একটা ইঞ্জিন, পুরা ব্যাপারটা চোখে লাগে। আর সব কিছুই সামনে পেছনের যে ডিস্কগুলা, এবিএসের যে রিংগুলা, ওভারঅল ভাই এটা একটা অন্যরকম ভালোবাসার নাম হান্টার। মানে আমি যখন প্রথম হান্টার আসবে আমি ভাবছিলাম যে ধর রয়্যাল এনফিল্ডের মধ্যে যেই ব্যাপারটা, ওই ব্যাপারটা তো হান্টারের মধ্যে নাই। এটা তো একটু ডিফারেন্ট শেপের, কেমন এক্সেল দেখা যায়, একটু খোলামেলা, একটু ল্যাংটা। চলুন এই বাইকের মধ্যে কি আছে সামনে থেকে দেখি। এখন সামনে আছে 110/70/17 টায়ার, তারপরে বিশাল বড় একটা ডিস্ক, অ্যান্ড ডিস্কের মধ্যে এবিএসের রিংটাও বিশাল বড়। সামনে হচ্ছে একটা লাইট যেগুলো হ্যালোজে নিয়ে আসছে, অ্যান্ড একটা পার্কিং লাইটও আছে, অ্যান্ড গোল ইন্ডিকেটর লাইট। চাবিগুলা ক্লাসিকের মতোই সুন্দর, সেম চাবি। অ্যান্ড ছোটো একটা মিটার, এখানে একটা হাইড্রোলিক ব্রেক, অ্যান্ড এখানে একটা ক্লাচ। আর ক্লাচের যে ব্যাপারটা, এই ক্লাচটা এর চেয়ে একটু আমার কাছে মনে হয়েছে যে ক্লাসিকের ক্লাচটা আরেকটু, এটাকে কি বলে, মানে আরেকটু সফট, এরকমটা আমার মনে হয়েছে। আর এখানে রয়্যাল এনফিল্ড দেওয়া আছে, তবে একটু ছোট মনে হয় এগুলা ক্লাসিকের থেকে। ছোট একটা সারি গার্ড আছে, অ্যান্ড এখানে একটা বাম্পার লাগানো আছে। এটা স্টক, মানে রয়্যাল এনফিল্ড যেটা বিক্রি করে নাকি এটা সহই হান্টার আসে আমি শিওর না। অ্যান্ড বাম্পার বা ক্রাশ গার্ডটা অনেক বেশি সুন্দর, ইঞ্জিনের সাথে একদম লেগে গেছে। অ্যান্ড ছোট্ট হ্যান্ডেল, উপরে থেকে ট্যাঙ্কটাও অনেক বড় দেখা যায়। ওভারঅল মানে জোশ। আমার সত্যি কথা হান্টারের প্রতি একটা ভালোবাসা চলে আসতেছে। এখানে হান্টারের একটা ব্র্যান্ডিং আছে, এইটা এই যে খোলার ব্যাপার স্যাপার আছে। এখানে অবশ্যই ব্যাটারি থাকবে, অ্যান্ড ওই যে ব্যাটারি চাইলে আপনি ডিসকানেক্ট করে রাখতে পারবেন। ইঞ্জিনের মধ্যে রয়্যাল এনফিল্ড লেখা। ব্যাগটা তো চালাইলাম, এখনও পর্যন্ত হাত দিয়ে ধরা যেতেছে। আমি কিন্তু অনেকক্ষণ চালাই ভিডিও করছি, তো ওরকম কোনো আহামরি গরম বা ওই ব্যাপারটা ফিল করতেছি না। 5000 কিলো চলা তো অনেক স্মুথ হয়ে গেছে। আর তারপর পেছনে হচ্ছে সামনের ডিস্ক আর পেছনের ডিস্ক দেখলে একই সমান মনে হয়, তবে পেছনেরটা মনে হয় অল্প ছোট সামনেরটা থেকে। তারপরে অন্যান্য বাইকের সামনের ডিস্কের সমানই বলতে গেলে। অ্যান্ড পেছনের চাকাটা হচ্ছে 140/17 এই তো। রয়্যাল এনফিল্ড লেখা দেখলে অন্যরকম লাগে। বাইকটার পেছন থেকে হচ্ছে রেট্রো একটা ব্যাপার স্যাপার আছে। আর এই হচ্ছে বাইক। সাসপেনশন সামনে টেলিস্কোপিক, পেছনেও দুই পাশে স্টেরিও। এটার কি স্টেরিও বলে আসলে মনো না আর কি, স্টেরিও। দুই পাশে দুইটা সাসপেনশন। আর সাইলেন্সার পাইপটা আসলে বাইকটার সাথে অনেক সুন্দর গেছে, এত সুন্দর ম্যাচ হয়েছে ভাই, দেখলেই ভালো লাগে। মানে এখান থেকে অনেক মোটা হয়ে এসে এখানে আরো মোটা হওয়ার কথা ছিল, কিন্তু না। অন্যরকম ভাই, লুকিং গ্লাস খুলে রাখাতে বাইকটা আরো বেশি ভালো লাগতেছে। আর এটা একটু ভাঙা আছে, ব্যাপার না। চলো আমরা চাবি দেই। আর নিউট্রাল তো করাই আছে, বাইকে ফুয়েলে মোটামুটি ভালোই আছে। দিলাম হচ্ছে এটারে কি বলে, পাওয়ার দিলাম, অ্যান্ড স্টার্ট দিই। এই হলো নর্মাল সাউন্ড, শুনছেন? কোনোভাবেই কানে লাগবে না। অ্যান্ড ছটল করলে এরকম হইতেছে ব্যাপারটা, এবং আবার সুন্দর থেমে যাইতেছে। অ্যান্ড এইচও অলওয়েজ সামনের লাইট জ্বলে থাকবে। এই তো একটা হর্ন আছে, হর্নের সুইচ টুইচ সব ওই একই, মানে ক্লাসিকে যেরকম দেখছি ওরকমই, জাস্ট চেঞ্জের মধ্যে হচ্ছে অন্যান্য ব্যাপারগুলা, সাইজ অ্যান্ড সব কিছু। অনেক কিছুই মিল আছে, আসলে একই ব্র্যান্ড তো অনেক কিছুই মিল আছে। ইঞ্জিনও সেম, বাট স্পিড কিন্তু দুইটাই দুই রকম হবে। আচ্ছা চলেন আমরা এবার একটু হালকা পাতলার উপরে রাইড করে রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। ভালো হয়তো যদি অন্য কেউ একটু ভিডিও করতো আমার, বাট না, ব্যাপার না। সাইড স্ট্যান্ড একটু টাইট হয়ে গেছে, মেন স্ট্যান্ডও আছে, অ্যান্ড ইটা পজিশনটা একই, ক্লাসিকেও যেরকম ছিল ওরকমই। অ্যান্ড এটার সিটিং পজিশনটা একটু স্পোর্টি, পাটা একটু পেছনে চলে গেছে, অনেকটা বাংলাদেশের যে নেকেড স্পোর্টস বাইকগুলো আছে অনেকটা ওই রকম। অ্যান্ড ক্লাচ একটু টাইট ভাই, আসলেই ক্লাচ একটু টাইট, ইসের মতো না, ক্লাসিকের মতো না। অ্যান্ড যদি যেহেতু 5000 কিলোর বাইক, সেহেতু আমরা তো একটু টান মান দিতেই পারি। ওরে ভাই, পাওয়ার বোঝা যায়। আমরা যদি একটু ফার্স্ট গিয়ারে টান দেই, ওরে বাবারে বাবা, ওরে সেকেন্ড গিয়ারেও লাফ দিয়ে উঠছে, ওরে থার্ড গিয়ারেও লাফ দিয়ে উঠছে, মানে প্রত্যেকটা গিয়ারে লাফ দিয়ে উঠে। গিয়ার কয়টা দেখি, 4th 5th 5টা গিয়ার সেম। ভাই মজাই মজা,
এগুলো আসলে একটু বেশি গিয়ার দিয়ে অল্প থ্রটলে চালাইলে বেশি মজা লাগে। 3 নম্বর গিয়ারে চালাই। ও রে সেই 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 ভাই, হান্টার চালায় আমার কাছে মনে হইতেছে আজকের বিকেলটা একটা পয়সা ওসুল, মানে পুরো দমে একটা পয়সা ওসুল বিকেল এরকমটা মনে হইতেছে। আর পেছনে টিকটকাররা নাচতেছে রাস্তার মাঝখানে দাঁড়া। চলো হান্টার চলো, চলো হান্টার, ও ইয়ে হান্টার চলো ভাই। এই বাইক এক হাতে চালাইতে বেশি ভালো লাগে। অ্যান্ড স্পিড যখন উঠছে টোটালি, এটার যে কোনো ওয়েট আছে, ওয়েট যে আছে, বাইকটা যে ভারী ভাই কোনোভাবেই ফিল করা যেতেছে না। এত স্মুথ, এত মানে বেটার কনফিডেন্ট দিতেছে। অ্যান্ড এবিএস এর পারফরমেন্স কেমন, একটু বালুতে পেছনের চাকাটা ব্রেক করব, এইখানে তো বালু আছে, শুনছেন আওয়াজ, এবিএস সুন্দর অ্যাক্টিভ হয়ে যায়। চলো হান্টার। ওরে ভাই হাত থেকে ছুটে যেতে চায়, ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে থ্রটল বেশি দিয়ে থাকলে মানে হাত থেকে বাইক ছুটে যেতে চাইতেছিল। ওই 3 নম্বর গিয়ারেও সেম ভাই, এই বাইক হাত থেকে ছুটে যাবে যদি আপনি ঠিকমতো কন্ট্রোল না করতে পারেন। মানে জোশ, পুরা জোশিলা একটা ব্যাপার আছে ব্যাপারটার মধ্যে। অ্যান্ড আপনি যদি নর্মালি চালান, সাইলেন্সার ফাইভ থেকে আওয়াজ আপনার কান পর্যন্ত আসবে না, বাট যদি একটু ওইভাবে পুল করেন তাহলে সাইলেন্সার পাইপের আওয়াজ কান পর্যন্ত আসে, এটা স্বীকার করতেই হবে ভাই। জোশ, জোশ মানে জোশ। আমি সত্যি কথা ক্লাসিক চালায় ক্লাসিকের ফ্যান হয়েছিলাম, অ্যান্ড আজকে হান্টার চালায় পুরা দমে হান্টারের ফ্যান হয়ে গেছি। আচ্ছা আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এইটার মিটার একটা এখানে, কিন্তু আমাদের দেশে এখন যেগুলা চলতেছে, মানে যেগুলো আমি দেখতেছি যারা কিনতেছে, ওইটা আর এটা আবার মিলতেছে না। মানে মিটার মনে হয় 2 রকম বাইকে 2 রকম, কারণ আমি তো দেখছি নীলটার ব্যাপারটা মনে হয় একটু ডিফারেন্ট কিনা, 2টা মিটার দেখছি, বাট এটা কি একটা মিটার খুলে রাখছে কিনা ব্যাপারটা শিওর না। যাই হোক, যেই ভাই বাইকটা আমাকে দিয়েছে ওনাকে অবশ্যই ধন্যবাদ। আর এই বাইকে দুইটা হর্ন লাগানোর কোনো দরকারই নাই, একটা হর্নে যে আওয়াজ দিছে ভাই, এটার কাছ থেকে অন্যান্য বাইক ব্র্যান্ডের শেখা উচিত যে হর্ন একটা দিয়েও সাউন্ড কভার করা যায় ভাই। জোশ, অন্যরকম অন্য লেভেলের একটা ফিল পাইতেছি। আমার মনে হয় কি আমি রয়্যাল এনফিল্ড হান্টারই কিনবো। মানে এইটা নিয়ে আপনি যত কিলোই চালান না কেন আপনার গায়ে লাগবে না, মানে টোটালি গায়ে লাগবে না। আমার মানে রাইড আমি শেষ করতে চাইছিলাম, বাট না, আমি আরও চালাবো। বাইকটা পায় আমার কোনোভাবেই মনে হইতেছে না যে আমার গাড়ির বাইকটা ছেড়ে দেওয়া উচিত। চল, এই পাশে একটা সুন্দর ব্রিজ আছে, এই ব্রিজটাও ঘুরে আসি আমরা। ও টানে টানে মজা ভাই, টানে টানে মজা। লোকজন এমনভাবে দেখে, সাউন্ডটা শুনলেই মানে ঘুরে আবার দেখে যে কি যাইতেছে এটা। অ্যান্ড এই লাল লুকসটা, মানে ভাই আমি এই ভিডিও করে আমার এত বেশি খুশি লাগতেছে যে আমি নিজেও বুঝতে পারতেছি না যে আপনাদের সাথে কোনটা শেয়ার করা উচিত আর কোনটা শেয়ার করা উচিত না। যাই হোক, এর আগে আমি এই ক্লাসিকের হেডলাইটের আলো দেখাইছিলাম, অ্যান্ড ওইটা থেকে আমরা কিছুটা আন্দাজ করতে পারি যে এইটার আলো মোটামুটি রাতে ভালোই হবে। অ্যান্ড মিটারের মধ্যে কি আছে, ঘড়ির টাইম আছে, গিয়ার দেখা যায়, ট্রিপ দেখা যায়, তারপরে ফুয়েল দেখা যায়, অ্যান্ড স্পিড দেখা যায়। 160 পর্যন্ত স্পিড মিটার উঠতেছে। এটার হান্টারের হ্যান্ডেলটা মোটামুটি কম্প্যাক্ট, অ্যান্ড এখানে আছে হচ্ছে সুইচ বা স্টার্ট অন অফ, অ্যান্ড নিচে হচ্ছে এটা সম্ভবত হ্যাজার্ড, হ্যাঁ হ্যাজার্ড, অ্যান্ড এই পাশে ইন্ডিকেটর, নিচে হর্ন, উপরে এটা হচ্ছে হেডলাইট অন অফের যে ব্যাপারটা, এবং পাস সুন্দর, মানে সেটিংসটা সুন্দর করছে যাতে ইউজার ফ্রেন্ডলি অনেক। আমি যে বলতেছিলাম এটার ক্লাসটা একটু হার্ড, এছাড়া আর সবই ঠিক আছে। ট্যাঙ্ক পজিশনটা অনেক বেশি সুন্দর, তবে ক্লাসিকের মতো একটু চওড়া ট্যাঙ্ক দিলে মনে হয় আরও ভালো লাগতো। আমাদের আসলে চাওয়া তো শেষ নাই কোনো, এটা অনেক বেশি সুন্দর, বাট আরেকটু চওড়া হলে মনে হয় আরেকটু ভালো লাগতো, এরকমটা মনে হইতেছে।
বাম্পারটা অনেক বেশি সুন্দর, এখানে চাইলে আপনি হাঁটু লাগায়ও বসতে পারবেন, তবে ঝাঁকিতে একটু হাঁটুতে বাড়ি খাইতে পারেন, এটা একটু মাথায় রাখতেই হবে। এই তো, আর কি না, আর তো কিছু তেমন বলার নাই। অ্যান্ড সিটটা, আচ্ছা সিটের যে ব্যাপারটা, সিটটা আমার কাছে মনে হয়েছে যে 2 জন বসার জন্য আসলে কি কমফোর্টেবল হবে কিনা ব্যাপারটা আমি বুঝতেছি না। তারপরে চলুন আমরা এখানে একটু নেমে দেখি। বাইকটা যে এত ওজন, চালাইতে গেলে একটু টের পাওয়া যায় না। আর এটার চাকাও মোটামুটি সুন্দর, পেছনের সিটটা একটু ছোট, বাট রয়্যাল এনফিল্ডের সিট অনেক সুন্দরভাবে ওরা বানাইছে, এত নরম, জোশ লাগে। পেছন থেকে দেখতে কেমন, সব তো শেয়ার করলামই ভাই, আমি নিজেই ভুলে যেতেছি যে কি শেয়ার করছি আর কি করব। চলেন আবার চালাই। আর এটার হর্নের দরকার নাই, দেখেন মানুষ, আপনি যদি 2টা ছটল দেন, মানে এমনি মানুষ বোঝা যায় যে কিছু একটা আসতেছে, এটারে সাইড দিয়ে দিতে হবে। আর ক্লাসিকে হলো আমি বলতেছিলাম যে 80 পার হইলে একটু কীরকম যেন লাগে, বাট এইটা মনে হয় না, এটা 60-70 উঠতেছে, তো 60-70-এ যে ইজি গোয়িং লাগতেছে ব্যাপারটা, আমার মনে হইতেছে যে এটা 80 কেন, এটা 100-তেও স্টেবল থাকবে। আর এটা কি করলো এরা, এটা কেমন জায়গায় থামায় রাখলো, মানে ঢং আর কি। গাড়ি তারা থাক, কিছু বলি নাই আমি, ভাঙ্গায় যাই ভাই। রয়্যাল এনফিল্ডের সাসপেনশন ফিডব্যাক অনেক ভালো, এটা আমি ক্লাসিকে অনেক ভালো পাইছি, অ্যান্ড হান্টারেও সেম, জোশ লাগতেছে, মানে সাসপেনশন অনেক বেশি মজার রয়্যাল এনফিল্ডের। আর কাট করা অ্যান্ড সব কিছু নট ব্যাড, সুন্দর। আপনি কন্ট্রোলিংটা অনেক বেশি সুন্দর, কর্নারিং ইজি করা যাবে এরকমটাই মনে হইতেছে। যাক, বিকেলটা ভাই পয়সা উসুল হয়ে গেছে এই বাইকটা পাওয়াতে। এই বাইকটা যদি আজকে আমার হাতে না আসতো তাহলে জীবনটা সাদা কালোই ছিল, অ্যান্ড এটা আসাতে লাল সুন্দর রঙিন একটা জীবন আমরা পাইছি ভাই। জোশ জোশ জোশ, ভালো লেগে গেছে। যাক, আমরা ভিডিও থেকে বিদায় নিব। ভিডিওর লাস্টে হচ্ছে বাইকের মালিকের সাথে একটু আপনাদেরকে দেখা করায় দিই। এই হচ্ছে বাইকের মালিক ভাই। থ্যাংক ইউ ভাই। ভাই অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে রয়্যাল এনফিল্ডের একটা ডিফারেন্ট, ভাই চালান, না চালালে বুঝবেন এইটার ফিল যে কি সুপার একটা জিনিস একদম। মানে ক্লাসিকও তো মজার, কিন্তু ক্লাসিকটা একটু বড়, একটু একটা ব্যাপার লাগে। হ্যাঁ, লাড়াচাড়ায় কষ্ট করতে কষ্ট হয়, আর যারা একটু একটু হ্যাংলা পাতলা ওদের জন্য আরো ঝামেলা। এটা এইটা জোশ ভাই, এইটার চেয়ে এটা মানে রয়্যাল এনফিল্ডের বেস্ট ইউনিট বাংলাদেশের জন্য। ক্লাসিক, বুলেট বা মেটিওর যেগুলো আছে ওগুলো অন্য জায়গার জন্য ঠিক আছে, কিন্তু বাংলাদেশের জন্য এটা বেস্ট ইউনিট। যাক, তাহলে এই ভিডিও থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সুপার একটা এক্সপিরিয়েন্স ছিল, অ্যান্ড সামনে ইনশাল্লাহ আরও চালাবো। জানাবেন ভিডিও আপনাদের কেমন লাগছে, আমার কাশি শুরু হয়ে গেছে। অ্যান্ড যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.